দেখাই। বাজার গেছিলাম, বাজার থেকে কিছু পেঁপে এনেছিলাম। তার মধ্যে একটা পেঁপে কেটে দেখলাম বেশ লাল টুকটুকে, যার জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না, পেঁপেটা কেটেই ফেললাম। কেটে আলু দিয়েছি কিছুটা, দিয়ে এবার রান্না বসাবো। যাই হোক, রেসিপিটা একটুখানি দেরি হয়ে গেছে, তোমাদেরকে তাড়াতাড়ি ক্লিক করে ফেলেছি। কড়াতে তেল দিয়েছি, তার মধ্যে সাদা জিরে তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁপে আর আলুটা দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁপেটা এত অসাধারণ রং, আমি আর লোভ সামলাতে পারলাম না, যার ফলে বলি এটা করেই দেখি তোমাদের কেমন লাগে। এটা ভালো করে বেশ সুন্দর করে ভাজতে হবে। এরপর আমরা কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ দিইনি, ঠিক আছে। এরপর ডাইরেক্ট আমি ওই পেঁপের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, কারণ আমি যদি আলাদা করে চিংড়ি মাছগুলো ভাজতাম তাহলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যেত, যার জন্য আমি সবজি ভাজতে ভাজতে এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু কী হয়, সফট থাকে, নরম থাকে, ঠিক আছে, খেতেও ভালো লাগে। যারা বাড়িতে একটু বয়স্ক মানুষ থাকে বা বাচ্চারা থাকে তাদের এই চিংড়ি মাছটা খেতে সুবিধা হয়। আর এতে কী হয়, চিংড়ি মাছটা ভাজা দিলে টেস্টটা কম বের হয়, আর এভাবে যদি তুমি দাও দেখবে স্বাদটা বেশি লাগে। যার জন্য আমি অধিকাংশ সময় এইভাবেই চিংড়ি মাছ তরকারিতে দিই। তরকারিটা যখন নাড়তে থাকবে, কষতে থাকবে, তখন দেখবে অটোমেটিক চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে ভাজতে থাকবো, একটু নেড়ে চেড়ে পেঁপের দিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো, যাতে একটু ভালো করে ভাজা হয়, ঠিক আছে। তোমরা এই ধরনের পেঁপে পেয়েছো কিনা জানি না মার্কেটে। আমি এমনি পেঁপে কিনেছিলাম, তো বুঝতে পারিনি, বাড়িতে এসে পেঁপে দেখি এত সুন্দর লাল টকটকে, তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু তখন মনে হয়নি প্রথম থেকে যে তোমাদেরকে দেখাই, যার জন্য একদম প্রথম থেকে দেখাতে পারিনি। যাই হোক, কষা হয়ে গেছে প্রায়, চিংড়ি মাছ দিয়েছি, পেঁপে দিয়েছি, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, এরপর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কা। এবার তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে, আমি অল্প করেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে কালারটাও হয় অথচ ঝালও হয়, যার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা। এরপর এগুলোকে নাড়বো, একটু কষবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। নুন হলুদটা আগেই দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, বললাম না তেল দিয়েছি কড়াতে, এসবগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। যখন প্রায় হয়ে এসছে তখন ভাবলাম যে এটা রেসিপিটা দেখাই তোমাদেরকে। এরপরে একটু সামান্য জল দিয়ে নাড়তে চাড়তে থাকবো, যাতে মশলাটা পোড়া গন্ধটা না বার হয়। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখবো বেশ কষা কষা হয়ে গেছে। বুঝতে পারবে তোমরা যারা রান্না করো কম বেশি। কষা কষা হয়ে গেলে এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু সময় লাগে ভাজতে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যে যেরকম জল দেবে, কেউ কষা খেতে পারো, কেউ একটু সামান্য ঝোল ঝোল রাখতে পারো। তা আমি মাখা মাখা করবো, যার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে যাতে সবজিগুলো মোটামুটি ডুবে যায় সেইভাবে জল দেবে, তাহলে কি হয় একদম ড্রাইও হবে না, আবার একদম ঝোল ঝোলও থাকবে না, যেহেতু আলু পেঁপের তরকারি তো বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, যার জন্য অল্প করে দিয়েছি। এবার ফুটতে শুরু করেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু পেঁপেটা প্রায় পুষ্ট পেঁপে, ওই জন্য 5-7 মিনিট রাখবো ঢাকা দিয়ে। এরপর ঢাকনাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছ ফুটছে সবজিটা। এরপর নেড়ে চেড়ে উপর নিচ করে দেবো, যাতে সমস্ত সবজিগুলো ঠিকমতো মশলা লাগে এবং সেদ্ধ হয় পরিমাণ মতো। জানি না কেমন তোমাদের কাছে লাগে, আমরা তো খুবই ভালো খেয়েছি।
খাই পেঁপেটা, গরমকাল যেহেতু, গরমের সময় একটু পেঁপের তরকারি খাওয়াটা ভালো, পেটে শরীর ঠান্ডা থাকে, পেটটাও ভালো থাকে। ঠিক আছে, দেখেছো পেঁপেগুলোর কালারগুলো কি, আমার তো এখনই মনে হচ্ছে তুলে তুলে খেয়ে নিই। এরপর আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে টেস্টটা একটু বেশি লাগবে। আমাদের বাঙালি ঘরের রান্না মানে ধনেপাতা। যদিও এখন ধনেপাতার কোনো টেস্ট নেই, তাহলেও যা পাওয়া যায় বাজারের যা জিনিসের সবজির যা অবস্থায় কোনো স্বাদ নেই কোনো, তবুও আমরা চেষ্টা করি নানাভাবে রান্না করে স্বাদ আনতে। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মাখা মাখা রেখেছি।